রূপে দেখিয়া করলে পিরি ঠকা ছাড়া উপায় নাই। রূপে দেখিয়া করলে পিরি ঠকা ছাড়া উপায় নাই। ও যার অন্তরে ভালা রূপের দরকার নাই। ও যার অন্তরে ভালা রূপের দরকার নাই। আসলে বৈশাখের শুরুটা তো অনেক বেশি ভালো লাগে, কারণ প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কারণ সবাই হয়তো বা অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ নিয়ে থাকে, কিন্তু যখন বৈশাখের সময় আসে এবং আমাদের টেলিহোমের যে আয়োজনটা থাকে প্রতি বছর এটা বশির ভাই করে থাকেন। তো এই প্রোগ্রামটার মাধ্যমে সকল কলা কৌশলীদের সাথে দেখা হয়, সকল আর্টিস্টদের সাথে দেখা হয় এবং সকলের ব্যস্ততা রেখে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে। তো সবার সাথে দেখা হয়ে যায়, সেজন্য মনটাও ভালো হয়ে যায় যে আমরা কে কোথায় আছি, সবার সাথে একটু কমিউনিকেশন থাকে বা হঠাৎ করে দেখা হলে একটু আনন্দ মিলন মেলাটা আমার জন্য প্রচণ্ডই ভালো লাগে। আমি চেষ্টা করি প্রতি বছর অ্যাটেন্ড করার। তো এই বছর আমার অনেক কাজ ছিল, তারপর আমি এসেছি, সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। গানের ব্যস্ততা ছিল, সকালে টেলিভিশনের লাইভের মাধ্যমে শুরু হলো, তারপর টেলিহোমের এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করলাম, এখন আবার যাচ্ছি আরেকটা টেলিভিশনের লাইভ, ওটা শেষ করে আবার রাতে আমার ওয়াল কমিউনিটিতে প্রোগ্রাম আছে। একটু যেহেতু দেশের বাইরে ছিলাম যার কারণে একটু বিরতি ছিল। এখন আবার বৈশাখ উপলক্ষে আমি নতুন গান রিলিজ করেছি আমার ইসরাত জাহান ইউটিউব চ্যানেলে। তো যার অন্তর ভালা রূপের দরকার নাই, অ্যাকচুয়ালি এই গানটা হয়েছে মানুষের বাস্তব জীবনের কথা দিয়ে গানটির অসাধারণ কথা। গানটির কথা লিখেছেন রাশিদুল হাসান রূপচাঁদ ভাই লিখেছেন এবং সুর করেছেন পাগল মুস্তাক আর মিউজিক করেছেন মুন্সি জুয়েল। তো অনেক সুন্দর একটি ভিডিও করেছেন খান ভাই, এই গানটাতে আমি নিজেই মডেল। তো যারা আমার গান ভালোবাসেন তারা ইসরাত জাহান ইউটিউব চ্যানেলে এই গানটি পাবেন। আমি চেষ্টা করি ভার্সেটাইল ভাবে আসলে করার। আর ফোক গান তো আসলে একদম মাটির গান, শিকড়ের গান, আমার বরাবরের মতোই ভালো লাগে, যেহেতু আমি স্টাডিও করেছি ফোক নিয়ে। তো যার কারণে বরাবরের মতো একটু মানে ফোকটাই চেষ্টা করি আর কি বেশি করে। শিখার তো কোনো শেষ নাই। আমি যখন মিউজিক কলেজে ভর্তি হয়েছি তখন আমি জানতাম যে গান তো অনেক সহজ। যখন আমি ভর্তি হয়েছি, গান সম্পর্কে অনেক জানছি, তখন আমার মনে হচ্ছে যে ছোট বাচ্চা, আমি এখনো পর্যন্ত কিছুই জানি না, কিছুই পারি না, আরও অনেক কিছু শেখার আছে। কারণ আমার পরবর্তী প্রজন্মকে আমি যদি এখান থেকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করি তবেই তাদেরকে আমি শিখাতে পারবো। তো যার কারণে আমার মনে হয় শেখার কোনো শেষ নেই।